সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ কিংবা দেশের বাইরে থেকে আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন দেখছেন। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশে আমন মৌসুমের জন্য মোট 41টি ধানের জাত রয়েছে। এর মধ্যে আমন মৌসুমের কোন জাত চাষ করবেন, সবচেয়ে উচ্চ ফলনশীল জাত কোনগুলো এবং ফলন কত গুণ বেশি পাবেন, এ নিয়ে বিস্তারিত আলোচনা। এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সুপ্রিয় দর্শক, শুরু করা যাক আজকের আলোচনা। বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতি বছর নতুন নতুন ধানের জাত উদ্ভাবন করেছে, যাতে ধান চাষিরা চাষ করে লাভবান হতে পারে। তাই আজকের ভিডিওতে জানাবো আমন মৌসুমের কোনগুলো উচ্চ ফলনশীল জাত এবং কোন জাত চাষ করলে চাষিরা লাভবান হতে পারবেন। প্রথমে রয়েছে বৃধান 87। এই জাতটির জীবনকাল 125 থেকে 130 দিন। এই ধানের চাষে হেক্টর প্রতি ফলন হয় 6.5 টন। এই জাতের গাছের কাণ্ড শক্ত, তাই লম্বা হলেও হেলে পড়ে না। ধান লম্বা ও চাল চিকন। চাল লম্বা ও চিকন হওয়ায় কৃষক চাউলের দাম বেশি পায়। এ জাতের চাল রপ্তানিযোগ্য। এ জাতটি আমন বৃষ্টি মৌসুমেও চাষাবাদ করা যায়। এ ধান কাটার পর আপনি আলু, সরিষা রোপণ করতে পারবেন। দ্বিতীয়ত রয়েছে বৃধান 49। এ জাতের জীবনকাল 135 দিন। চাল মাঝারি চিকন, অনেকটা নাজি শাইলের মতো। হেক্টর প্রতি ফলন 5.5 টন। ছোট এবং মাঝারি জমিতে চাষ করলে ভালো ফলাফল পাওয়া যায়। এরপর রয়েছে স্বর্ণা 5। এ জাতের ধানের জীবনকাল 137 দিন। এটি আমন মৌসুমের উচ্চ ফলনশীল একটি ধানের জাত। বন্যার পানি জমে না এমন অঞ্চলে এ জাতটি চাষ করতে পারেন। এ ধান চাষের পর আপনি কার্তিক মাসে সরিষা, মশারি এগুলো চাষ করতে পারবেন। স্বর্ণা 5 চাষে হেক্টর প্রতি ফলন হয় 5.5 থেকে 6.5 টন। এরপর রয়েছে দানি গোল্ড। এ জাতটি পাতাপোড়া প্রতিরোধী জাত। এ জাতের জীবনকাল 120 থেকে 125 দিন। হেক্টর প্রতি 6.5 টন ফলন পাওয়া যায়। এ জাতটি কেটেও আপনি অন্যান্য ফসল, আলু, মশারি, সরিষা, তিল ইত্যাদি রোপণ করতে পারবেন। এছাড়া হাইব্রিড জাতের মধ্যে বৃধান 4, বৃধান 6 এই দুটি জাত বন্যা মুক্ত এলাকায় রোপণ করতে পারেন। জীবনকাল 118 থেকে 125 দিন। হেক্টর প্রতি 6.5 টন ফলন পাওয়া যায়। এবার নিচু অঞ্চলগুলোতে কী ধান চাষ করবেন। নিচু অঞ্চলগুলোতে বৃধান 51, বৃধান 52 এই জাত দুটি চাষ করতে পারেন। এর জীবনকাল 140 থেকে 145 দিন। হেক্টর প্রতি ফলন 5.5 টন পর্যন্ত পাওয়া যায়। বন্যাপ্রবণ এলাকায় এ জাত দুটি চাষ উপযোগী। বন্যাপ্রবণ এলাকায় এ জাত দুটি চাষ করলে আপনি ভালো ফলাফল পাবেন। এছাড়া অধিক ফলন পেতে কৃষি অফিস থেকে জেনে নিতে পারেন আপনার এলাকায় আপনি কোন জাত চাষ করতে পারবেন। ভিডিওতে দেখানো ধানগুলো চাষ করলে অবশ্যই সফলতা পাবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে ভুলবেন না। আপনি কোন ধানটি চাষ করবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।